বন্ধুরা, আবারও ফিরে এলাম সেই কালী পূজার সুন্দর মুহূর্ত নিয়ে। বন্ধুর বাড়ি কালী পূজার গল্প এখানেই শেষ নয়। মায়ের আশীর্বাদ এবং উৎসবের আনন্দ নিয়ে কালী পূজার সেকেন্ড পার্ট চলে আসছে। যাও গিয়ে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না এবং ভিডিওটি শেষ অবধি দেখো। তাহলে দেখা হচ্ছে ভিডিওতে। বন্ধুরা, যারা দেখতে পাচ্ছিলে, এই যে মায়ের যে মন্দিরে যে রাধা মাধবের যে ছোট আসনটা, এটা বুবাইয়ের মায়ের নিজের হাতে গোছানো। এখানে প্রতিটা রাধা মাধবের ছোট ছোট মূর্তি আছে, শ্রীকৃষ্ণের মূর্তি আছে, যে দেখতেই পাচ্ছ। হয়তো ভিডিওতে হয়তো একটু আটকাচ্ছে, কারণ কি তখন রেকর্ডিংটা যেটা 4K 120 FPS রেকর্ডিং করা হচ্ছিলো, তো সেই জন্য ভিডিওটা একটু আটকাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো। প্রতিটা জায়গায় দেখতেই পাচ্ছ যে রাধা মাধব গোপাল সব সুন্দরভাবে রাখা আছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা মামি নিজের হাতে সাজিয়েছে। আর এই যে যেটা বলছিলাম, যে মন্দিরে যে ঘটের জলটা, সেটা এখানে রাখা হয়েছে। আমাকে মামি বলেছিল যাতে মায়ের মন্দিরে যে রাধা মাধবগুলো আছে সেগুলো যাতে খুব সুন্দরভাবে যাতে তোলা হয় ভিডিওতে। সেই জন্য আমি একবার এই রাধা মাধবের যে ছোট ছোট মূর্তিগুলো আছে সেগুলোকেও আমি অনেক কাছ থেকে নিয়েছিলাম। কথা বলতে বলতে এখন মায়ের যে প্রতিমা নিয়ে যাওয়া হবে সেখানে চলে আসছি। এই যে মায়ের প্রতিমাটা দেখো, মায়ের মুখটা কতটা মিষ্টি সুন্দর লাগছে। আর এই যে সব রেডি অলমোস্ট, এখন খালি মাকে ভ্যানে বসিয়ে মন্দির অবধি নিয়ে যাওয়া হবে। সব রেডি করছে। বুবাইয়ের পুরো পরিবার যারা আছে তারা সবাই ঠাকুর নিতে চলে আসছে, মায়ের প্রতিমা নিতে। বুবাই জামাইবাবু, বুবাইয়ের মাসি, আর এদিকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য মাকেও ভ্যানে বসানো দেওয়া হয়েছে। এখানে কথা হচ্ছিল যে ছোট যে মূর্তিগুলো আছে সেটাকে কিভাবে দিলে ঠিক হয়। তখন বললো যে এরকম সামনাসামনি দিলে পরেই নাকি দেখতে ভালো লাগে। আমি দেখাচ্ছি, একবার দেখো জিনিসটা পুরোপুরিভাবে। শেষমেশ ফাইনালি এইভাবেই রাখা হলো। আর এরপরে এখন মাকে বেঁধে নিয়ে যাওয়া হবে। আর এই যে বুবাইয়ের বাড়ির যে মায়ের জন্য যে কাজের জন্য যে সামগ্রীগুলো লাগবে সব রেডি করা হয়ে গেছে। এখানে মায়ের ভোগের জন্য যেগুলো লাগবে সব সুন্দর করে সাজিয়ে এক সাইডে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রতিটা জিনিস পাই টু পাই নিজের জায়গা মতোই আছে সব, যা যা লাগবে মায়ের পুজোর জন্য। আর যেটা বলছিলাম, মায়ের মন্দিরটা সন্ধ্যাবেলা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে যা যা জিনিস লাগবে একদম সব প্রস্তুতি করে মন্দিরে রেখে দেওয়া হয়েছে। মা আসলে পরে মায়ের পুজো শুরু হবে। আর মন্দিরটাকে সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে। এখন বর্তমানে ভিতরে ঢুকতে পারছিলাম না, কারণ কি এখন যেহেতু মা আসেনি। আর আমি আগেও ভিডিওতে মন্দিরটা দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে পুরোহিত মশাই মন্ত্র পড়ছে, পুরোহিত মশাই চলে আসে। তখন আমি ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি, কারণ আমি একটু বাইরে ছিলাম। তো এসে দেখি যে পুরোহিত মশাই চলে আসছে। তো এসে দেখি যে উনি মন্ত্র পড়ছিল, পুজো শুরু হয়ে গেছিলো। এই যে মামি সব হাতে হাতে এগিয়ে দিল। এখন কিন্তু ভালো লাগছে, এই যে ভরা ভরা লাগছে মন্দিরটাতে মাকে রাখার পর সব কিছু। এই যে সব জিনিস মায়ের যা যা লাগবে পুজোতে সব হাতে হাতে দেওয়া হচ্ছে সামনে পুরোহিত মশাইকে। আর এই যে সবাই আসছে বাড়িতে মিষ্টি দিয়ে, এটাও একটা দিদি। এই যে পিছনে আছে বুবাইয়ের বাবা, আরও অনেকে আসছে বুবাইদের বাড়িতে। আর এই যে এটাই সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে মায়ের এরকম আরাধনা হচ্ছে, মাকে ধূপ দেখানো হচ্ছে। তো আমিও চাই ভিডিওর মাধ্যমে তোমরাও সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নাও। আর সত্যি করে অবশ্যই বন্ধুরা বলবে যে আগের ভিডিওতে মায়ের বিসর্জনে
ঘর বিসর্জনে কেমন লাগলো, কি ওটাতে ভুল ছিল, কি ঠিক ছিল না ছিল, অবশ্যই একবার জানাবে। আর আমার ব্যাকগ্রাউন্ডের থেকে হয়তো একটু নয়েজ আসবে, একটু আওয়াজ আসবে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। সবথেকে বড় কথা যেটা, আমি ভয়েস ওভারটা আমার রুমেই বসেই করছি। এখন রুমে বসে করলেও একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসে, সেটা তো আর আমি অ্যাভয়েড করতে পারি না। তো আমি অ্যাভয়েড না করতে হলেও আপনারা অ্যাভয়েড করে দিন। এদিকে যজ্ঞের সব কাজ হয়ে গেছে। মাকে এখন প্রদীপ দেখানো হচ্ছে। ভিডিওটা একটু আটকাচ্ছে বন্ধুরা, কারণ কি রেকর্ডিংটা যখন ছিল তখন হয়তো কোনো একটা আমার ভুলের জন্যই হয়তো এরকম হচ্ছে। আমি তখন বুঝতে পারছিলাম না, কিন্তু এখন যখন আমি দেখলাম এই ভিডিওটা আটকে আটকে যাচ্ছে। আর এদিকে মায়ের পুজো, পুরোহিত মশাই খুব মন দিয়ে একদম মাকে সাধনা করে পুজো করছে। এটা ওদের বাড়ির বাৎসরিক প্রতি বছরই পূজা হয়ে থাকে। আর যেটা বলছিলাম, প্রতি বছরই ওই মামাই আছে যে বাড়ির ওনার, উনি এটাকে ঠিকঠাকভাবে দায়িত্ব নিয়ে পালন করে। তারপর তো মামি, দুবাই যারা আছে তারা তো অবশ্যই বাড়ির পুজোর সবসময় তাদের সাপোর্ট থাকবে। তাহলে এখন অবধি বন্ধুরা পুজোটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। কমেন্ট সেকশন তখন খোলাই আছে। আর পুজো শেষে ফাইনালি আমিও বাড়ির উদ্দেশ্যের জন্য রওনা দেবো, যেহেতু রাত হয়ে গিয়েছিল। আবার পরদিন সকালে কাজও ছিল। যেটা বলছিলাম বন্ধুরা, যে পুজো শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বাড়ির জন্য যখন আমি রওনা, তখন একটু লেটও হয়ে গেছিলো। তো সেই কারণে আমি তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি। মাঝখানে কিছু ভিডিও, কিছু ক্লিপ হয়তো এটাতে নেই, কিন্তু ওই যে বললাম যে পুজোটা শেষ অতখানি অবধি ছিল। তারপরে আমিও ওদের সাথে কথা বলে বাড়ির উদ্দেশ্যের জন্য রওনা দিয়েছিলাম। আর যেটা বলছিলাম ভিডিওতে, এখানে বোঝা যাচ্ছে না যে আটকাচ্ছিল কিনা, কিন্তু আমি যখন ভয়েস ওভারটা করলাম ভিডিওতে, আমি তখন দেখলাম যে হ্যাঁ, ভিডিওটাতে অল্প সামান্য আটকে আটকে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, আমি আগেও বলছিলাম যে আমার একটু শরীরটা খারাপ ছিল, সর্দি ছিল। তো সেই কারণে হয়তো ব্যাকগ্রাউন্ডে বা আমার ভয়েস ওভারে কোনো একটু আমার শরীর খারাপের হয়তো একটু বুঝতে পারবেন। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিন। যেটা বলছিলাম, আমিও বাড়ির কাছে চলে আসছি প্রায়। এটা আমাদের ওই কলেজ হল বা কোটমোড় যেটা বলেন, সেই রাস্তা, বক্সাফিগা রোড। এতক্ষণ বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। নতুন ভিডিও আসবে, নতুন ভালো ব্লগ আরও আসবে, সাথে থাকো, একটু সাপোর্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমি চেষ্টা করবো আরও নতুন ভিডিও নিয়ে আসার। তোমরা কেমন ভিডিও চাও, কী চাও না একবার কমেন্টে বলো, আমি চেষ্টা করবো সেরকম আনার। সাথে থাকো, এনজয় করো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।